শুভ বিকেল বন্ধুরা। আজকে আমি বেশ কিছু আপডেট খবর নিয়ে চলে এসেছি, অর্থাৎ বেশ কিছু আন্তর্জাতিক আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলবার অর্থাৎ গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে বসেছে আন্তর্জাতিক সামরিক মেলা এবং সেখানে তুরস্ক প্রথমবারের মতো হাইপারসোনিক মিসাইল উন্মোচন করেছে। টাইমস অফ ইন্ডিয়া সহ বেশ আন্তর্জাতিক মিডিয়ায় সে খবরগুলো প্রকাশিত হয়েছে। সেই হাইপারসোনিক মিসাইলটির নাম টাইফুন 4 ব্লক, অর্থাৎ টাইফুন ব্লক 4, এবং তুরস্কের প্রথম হাইপারসোনিক মিসাইল। এবং এই নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলিতে আলোচনা হচ্ছে, বিভিন্ন নিউজে, যে হাইপারসোনিক মিসাইল ইসরায়েলকে টেনশনে ফেলে দিয়েছে। এরপর আবার তুরস্ক আরেকটি চমক দেখালো, আর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবরটি প্রকাশিত হয়েছে যে অপারমাণবিক বোমা, বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং বিধ্বংসী অপারমাণবিক বোমা পরীক্ষা করেছে তুরস্ক, যেটার নাম দিয়েছে গাজাব। এই বোমাটি 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠাতে পারে, অর্থাৎ এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা সহ স্টিল সব গলে যায়। আপনারা জানেন যে এর আগে বিমান দুর্ঘটনা ঘটেছে আমাদের ভারতে, আহমেদাবাদে এবং বাংলাদেশে। তো বাংলাদেশের একটি স্কুলে পড়েছিলাম, সেখানে দেখেছেন যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক শিশু মারা গেছে, যেটি বাংলাদেশের মাইলস্টোন নামে একটি স্কুলে। তো এই জেট প্লেনের ইঞ্জিনে অর্থাৎ পিছনের দিকে 250 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা নির্গত হয়। সে তাপমাত্রায় আপনারা দেখেছেন কত ধ্বংস লীলা ঘটেছে এই বিমান দুর্ঘটনায়, অর্থাৎ অনেকে পুরো ছারখার হয়ে গেছে। এবং এই বোমাটি তুরস্ক যে পরীক্ষা করেছে গাজাব, সেটি 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুলতে পারে, অর্থাৎ নির্গত হয়, যা তুরস্কের দাবি যেটি পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অপারমাণবিক বোমা, এবং এটি 1 কিলোমিটার পর্যন্ত এরিয়া ধ্বংস করে দিতে পারে। দুটি আপডেট। আরেকটি আপডেট হচ্ছে, আরেকটি বিশ্বের তোলপাড় শুরু হয়ে গেছে ইরানের খুরামসর 5 মিসাইল নিয়ে। আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইউরোপ এখন আর নিরাপদ নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইরানের মিসাইলের আওতায় আমেরিকা যুক্তরাষ্ট্র। এটি নিয়ে বিশ্বের আন্তর্জাতিক মিডিয়ার তোলপাড় শুরু হয়েছে যে খুরামসর 5 মিসাইলটি 12,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, অর্থাৎ 12 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে, যা আমেরিকার অনেকাংশই মিসাইলের অধীনে অর্থাৎ আওতায়। এবং এই মিসাইলটি হাইপারসোনিক, এর গতি 16 ম্যাক। আর আপনারা জানেন যে হাইপারসোনিক মিসাইলকে ঠেকানোর প্রতিরোধ ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সেটা ইসরায়েল ইরান যুদ্ধ আপনারা দেখলেন যে ইরানের হাইপারসোনিক মিসাইলগুলো ইসরায়েলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে সক্ষম হয়নি। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, থার্ড ছিল, অ্যারো ছিল, প্যাট্রিয়ট ছিল, ডেভিড সিলিং ছিল, এবং ইসরায়েলের ছিল ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, বিশ্বের যে খুব গর্ব করতো ইসরায়েল, সেটিও ঠেকাতে পারেনি। এবং সেটি চাইতে খুরামসর 5 আরো মারাত্মক, যা আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত আনতে পারে। এটা নিয়ে বিশ্বের তোলপাড় শুরু হয়ে গেছে।
এতে কয়েকটি আপনাদের সামরিক আপডেট দিলাম। এবার আমি আরো কয়েকটি আপডেট দিচ্ছি। তার একটু বলি, ইস্তাম্বুলে যে আন্তর্জাতিক সামরিক মেলা বসেছে সেখানে 44টি দেশ অংশগ্রহণ করেছে এবং গাজার অবস্থা আরো খারাপের দিকে। সেখানে খেতে পাচ্ছে না অনেক গাজাবাসী, প্যালেস্টাইনবাসী। টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন মিডল ইস্ট আই, টিআরটি ওয়ার্ল্ড সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলিতে খবর প্রকাশ হচ্ছে এবং দেখা যায় অনেকেই সাগরে খাবার, প্যালেস্টাইনবাসী অর্থাৎ গাজাবাসীদের জন্য সাগরে খাবার বোতলে করে মানে ভাসে দিচ্ছে, যাতে সে খাবারগুলো গাজাবাসীরা পায়। কারণ অনেক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের যারা খাবার সহযোগিতা করতে হচ্ছে এবং রাষ্ট্রপুঞ্জের থেকে যে সহযোগিতা পাঠানো হচ্ছে সেগুলোকে ইসরায়েল ঢুকতে দিচ্ছে না। বা মিশরের বর্ডারও খুলছেন, এরকম আপনারা অনেকবার খবর দেখেছেন, যার ফলে গাজাবাসীরা অনাহারে থাকছে এবং অনেকে মারা যাচ্ছে। সে খবরগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে। এবার একটু খেলার খবরে আসি, যে 9 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে এবং এশিয়া কাপের আয়োজন আছে আমাদের দেশ ভারত। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে চলমান যে দ্বন্দ্ব আপনারা দেখেছেন, সে কারণে ভারতে অনুষ্ঠিত হচ্ছে না এই এশিয়া কাপটি। তারপরে নিরপেক্ষ ভেন্যু দুবাই ও অর্থাৎ দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে। এ নিয়ে ঢাকায় 24শে জুলাই একটি সভা হয়েছিল এশিয়ান কাউন্সিলের এবং প্রথমত শোনা যাচ্ছিল যে ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে না, কিন্তু যাই হোক ভারত পাকিস্তানে খেলা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং ভারত পাকিস্তান একটা গ্রুপই আছে। আপনারা যারা ক্রিকেট প্রেমী, ভারত পাকিস্তানের খেলা দেখতে পছন্দ করেন, তারা খেলা দেখার জন্য অপেক্ষা রয়েছেন হয়তো। কারণ ভারত পাকিস্তানের খেলা নিয়ে একটা উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে এবং আপনারা জানেন সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয় এই খেলা থেকে, অনেক আয় হয়। তো খেলাটি শীঘ্রই এশিয়া কাপ শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে আরবের দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে। এবং বলে রাখি, এই এশিয়া কাপে 8টি দল অর্থাৎ 8টি দেশ অংশগ্রহণ করছে। 5টি দল তো আপনারা জানেন যে আছে, আগে থেকেই খেলে। সে সঙ্গে আরো 3টি দল নতুন যুক্ত হয়েছে, আরব আমিরাত, হংকং ও ওমান। 4টি দল হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আর ওমান, হংকং ও আরব আমিরাত। 8টি দেশের খেলা অনুষ্ঠিত হবে। তো আরো ভালো ভিডিও পেতে অর্থাৎ আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।